নমস্কার বন্ধুরা, আমি সিনেমা আছো একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের টপিক হলো আজ থেকে 62 বছর আগে চীনের সেই ভয়ঙ্কর ভুলটাকে নিয়ে, যার জন্য কিনা চীনে কোটি কোটি মানুষ মারা গেছিল। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘটনাটা ঘটেছিল 1958 থেকে 1962 খ্রিস্টাব্দের মধ্যে, যখন চীনের ওই সময়ের চেয়ারম্যান মাও সে তুং একটা অভিযান শুরু করেন, যাকে কিনা 4 পেস্ট ক্যাম্পেইনও বলা হয়। এই ক্যাম্পেইনটা সাধারণত 4 রকমের পোকাকে মারার জন্য শুরু করা হয়, যাদের মধ্যে প্রথমে ছিল মশা, তারপর ছিল মাছি, তারপর ইঁদুর। কিন্তু পরে এখানে চড়ুই পাখিকেও ঢুকানো হয়। কিন্তু চড়ুই পাখি কী দোষ করলো? একদিক থেকে দেখলে মশা, মাছি আর ইঁদুর অনেক রোগ ছড়ায়, কিন্তু চড়ুই পাখিকে মারার পিছনে এই কারণ দেখানো হলো যে ওরা নাকি চাষিদের ফসল খেয়ে নিত। অন্য দেশে পাখিদের বাঁচানোর জন্য ওদের দানা দেওয়া হয়, জলও দেওয়া হয়, কিন্তু চীন তো চড়ুই পাখিদের বংশ লোপাট করার ফরমানই জারি করে দিল। আর বন্ধুরা, মশা, মাছি আর ইঁদুরদের মারা একটু কঠিন ছিল, কারণ এরা সহজেই নিজেদের যে কোনো জায়গায় লুকিয়ে ফেলতে সক্ষম ছিল। কিন্তু চড়ুই পাখি তো মানুষের সাথেই থাকতে পছন্দ করত। আর মাও সেতুংয়ের নির্দেশে পুরো চীন জুড়ে চড়ুই পাখিদের খুঁজে খুঁজে মারা শুরু হয়। আর যে যত বেশি চড়ুই পাখি মারত, তাকে সেই হিসেবে পুরস্কৃত করা হতো। এমনকি একবার একদল চড়ুই পাখি পোল্যান্ড এম্বাসিতেও ঢুকে যায়। চীনারা শত চেষ্টা করলেও তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, যার ফলে ওরা চড়ুই পাখিদের মারার এক নৃশংস উপায় অবলম্বন করেন। ওরা এম্বাসিকে ঘিরে ফেলে আর বাসন বাজাতে শুরু করে, ফলে সেই আওয়াজেই অনেক চড়ুই পাখি সেখানে মারা যায়। যদিও এর শাস্তি প্রকৃতি জলদিই দিল, এবং 1960 সালেই এক চীনা বিজ্ঞানী বলেন যে চড়ুই পাখি ফসলের সাথে সেটায় থাকা পোকামাকড়দেরও খেয়ে ফেলত। আর চড়ুই পাখি কমে যাওয়ায় চীনের চালের উৎপাদন বাড়ার বদলে এখন কমে গেছে। এবারে চীনা সরকার চড়ুই পাখিদের না মেরে অন্যান্য পোকামাকড়দের মারার আদেশ জারি করে, যদিও এতদিনে অনেক দেরি হয়ে গেছে। আর যার ফলে চীনের এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ পড়ে গেছে, আর ফসল না হওয়ায় সেখানকার অনেক কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মারা গেছে। চীনের অফিসিয়াল ডেটা অনুসারে মোট 1.5 কোটি মানুষ মারা গেছে, কিন্তু চীন কবে ঠিক খবর দিয়েছে? তাই অনেক অন্যান্য রিপোর্টের মতে মোট 4 কোটি মানুষ এই দুর্ভিক্ষে মারা গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করুন, আর চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর আমাকে ইনস্টাগ্রাম, টুইটারে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর আজ এই ভিডিওটা প্রথমবার আমি পিসিতে বানিয়েছি, সেজন্য হয়তো এবারে কাইন মার্শের লোগোটা হয়তো আপনারা দেখতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। বিদায়।